আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করব আপনি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন, আপনার ফান্ডটি ট্রান্সফার হতে কত সময় লাগবে, এই বিষয়গুলো শেয়ার করব। সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের যে SIBL নাও অ্যাপ রয়েছে ইন্টারনেট ব্যাংকিং, আপনি সর্বপ্রথমে অ্যাপটি ওপেন করবেন। এরপর হচ্ছে আপনার লগ ইন অপশনে ক্লিক করে আপনার যে সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি রয়েছে আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপর হচ্ছে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। আপনি যে বিকাশ অ্যাকাউন্টে আপনি ফান্ডটি ট্রান্সফার করবেন এই বিকাশ নাম্বারটি আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। এর জন্য বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি প্লাস আইকনে ক্লিক করে বেনিফিশিয়ারি টাইপ সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনি বিকাশ অপশনটি সিলেক্ট করে আপনার বিকাশ যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনার বিকাশের মোবাইল নাম্বারটি বসিয়ে আপনি ডেসক্রিপশনে আপনি আপনার নাম বসাতে পারেন। আপনার নাম বসানোর পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, অথবা আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি কালেক্ট করে বসানোর পর অটো জেনারেট হবে। এরপর কিন্তু আপনার সাকসেসফুলি বেনিফিশিয়ারিটি অ্যাড হবে। দেখতে পাচ্ছি আমাকে কনগ্রাচুলেশন বলা হয়েছে, আমি কিন্তু এই যে বিকাশ নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফান্ড ট্রান্সফার করতে পারবো। এরপর আমার এই বেনিফিশিয়ারি বিকাশ অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার করার জন্য আমাকে MFS ট্রান্সফার রয়েছে, MFS ট্রান্সফার এই অপশনটি সিলেক্ট করে ট্রান্সফার টু বিকাশ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আমার যে সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করার পর আমাকে যে বেনিফিশিয়ারিটি অ্যাড করা হয়েছে আমার 303 নাম্বারটি অ্যাড করা হয়েছে, এই নাম্বারটি সিলেক্ট করার পর আমাকে ট্রান্সফার অ্যামাউন্ট বসাতে হবে। আমি কিন্তু সর্বনিম্ন 50 টাকা ট্রান্সফার করতে পারবো, সর্বোচ্চ যে অ্যাকাউন্টের লিমিট অনুসারে আমি ট্রান্সফার করতে পারবো। এরপর অ্যামাউন্ট বসানোর পর ন্যারেশনে হচ্ছে কিছু লিখতে হবে। আমি সেলফ লেখার পর আমি যখন সাবমিট অপশনে ক্লিক করব, সাবমিট অপশনে ক্লিক করার পর আমার বিকাশ অ্যাকাউন্টের ডিটেলস তথ্যগুলো দেখাচ্ছে। এরপর আমার ফান্ডটি ট্রান্সফার করার জন্য ট্যাপ অ্যান্ড হোল্ড করে যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে প্রেস করতে হবে। ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর আমার মোবাইল নাম্বার অথবা ইমেলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। আমাকে একটু অপেক্ষা করার পর যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি চলে এসছে এই পাসওয়ার্ডটি বসাতে হবে। এই পাসওয়ার্ডটি কালেক্ট করে বসানোর পর আমাকে হচ্ছে দেখতে পাচ্ছি অটো জেনারেট হয়েছে। এরপর আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছি আমার সাকসেসফুলি বিকাশ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়েছে। আমি যদি বিকাশ অ্যাপ থেকে আমাকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, আমি যদি বিকাশ অ্যাপে প্রবেশ করি, এরপর আমি যদি বিকাশ অ্যাপে প্রবেশ করে পিন নাম্বার বসে লগ ইন করার পর স্টেটমেন্ট অপশনে প্রবেশ করি, দেখতে পাচ্ছি আমার কিন্তু সাকসেসফুলি 50 টাকা অ্যাড মানি হয়েছে। এভাবে কিন্তু আপনারা যে কোনো বিকাশ অ্যাকাউন্টে আপনার সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনার ফান্ডটি ইনস্ট্যান্ট ট্রান্সফার হচ্ছে। আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয়ে কোনো কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।